আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়ার। আর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে 2025 সালের 25শে মার্চ সকালে। এই ম্যাচ নিয়ে কথা বলার আগে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে কেমন পারফরমেন্স করেছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ আইতে ছিল। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী অস্ট্রেলিয়া, প্যালেস্টাইন এবং লেবানন। প্রত্যেকটা দলের সাথেই কিন্তু বাংলাদেশ দুটি করে ম্যাচ খেলেছে, অর্থাৎ 6 ম্যাচে বাংলাদেশ মাত্র একটি ম্যাচ কিন্তু তারা ড্র করতে পেরেছে এবং 5টি ম্যাচ কিন্তু খুব বড় ব্যবধানেই হেরেছে। যার কারণে 6 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 1 এবং গ্রুপ আয়ের তারা পয়েন্ট টেবিলের কিন্তু একদম তলানিতে ছিল। তার মানে এখান থেকেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ফুটবলে বাংলাদেশের অবস্থানটা কেমন। সে যাই হোক, এবার এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ নিয়ে কথাবার্তা বলা যাক। এই ম্যাচটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে গ্রুপ সি এর ম্যাচ। এই গ্রুপ সিতে বাংলাদেশ এবং ইন্ডিয়া ছাড়াও সিঙ্গাপুর এবং হংকং কিন্তু রয়েছে। তার মানে মোটামুটি শক্তিশালী একটা গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তাই গ্রুপ পর্ব এড়াতে বাংলাদেশের জন্য কিন্তু একটু কাঠখড় পোড়াতেই হবে। যদি ইন্ডিয়াকে নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার অবস্থান কিন্তু 126তম স্থানে। আর ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ কিন্তু খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে থাপা এবং মার্টিন্স। তারা দুজন কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার, একদম অসাধারণ ফুটবল খেলে থাকেন। তারা বলকে যেভাবে হোল্ড করে রাখেন, যেভাবে স্পেস ক্রিয়েট করেন, যেভাবে ফাইনাল থার্ডে বল পৌঁছান, এক কথায় অসাধারণ। এদিকে ইন্ডিয়ার টিম কম্বিনেশনে কিন্তু অনেক ভালো। তাদের মধ্যে যে বল আদান প্রদান, কি পাস দেওয়া, এক কথায় অসাধারণ। তবে ইন্ডিয়ার ফরওয়ার্ড লাইনের যে নেতা সুনীল ছেত্রী, তিনি অবসর নেওয়ার পর থেকে ইন্ডিয়ার ফরওয়ার্ড লাইনে কিছুটা হলেও কিন্তু ঘাটতি দেখা গিয়েছে। আর এই ঘাটতিটা কিন্তু বাংলাদেশের অবশ্যই এখানে কাজে লাগাতে হবে, যাতে করে বাংলাদেশ অন্তত এই ম্যাচে ভালো একটা রেজাল্ট করতে পারে। এবার বাংলাদেশ নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় তারা ফিফা র্যাঙ্কিংয়ের কিন্তু 185তম স্থানে রয়েছে। অপরদিকে ইন্ডিয়ার পজিশন ছিল 126। এখান থেকেই বোঝা যাচ্ছে যে পারফরমেন্সের দিক দিয়ে ইন্ডিয়ার চেয়ে কতটা পিছনে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে জামাল ভুঁইয়া, সাদউদ্দিন, রকিবুল। এরা যদি জ্বলে উঠতে পারে তাহলে অবশ্যই প্রতিপক্ষকে কিন্তু একটা কঠিন পরীক্ষা দিতে হতে পারে। আরেকটা সুখের খবর হচ্ছে বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি কিন্তু ইতিমধ্যেই সম্মতি দিয়েছেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন যত তাড়াতাড়ি সম্ভব। তাই আমার কাছে মনে হচ্ছে মার্চ মাসে ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটিতে খেলা হবে, আমার কাছে মনে হচ্ছে সেই ম্যাচেই হামজা চৌধুরীর অভিষেক হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে। যদি এরকমটাই হয় তাহলে বাংলাদেশের ফুটবলে আমূল একটা পরিবর্তন কিন্তু দেখা দিতে পারে। এই দুই দলের মধ্যকার মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 31 ম্যাচ। সেখানে কিন্তু বাংলাদেশ মাত্র 2টি ম্যাচ জিতেছে, অপর দিকে 16 ম্যাচ জিতেছে কিন্তু ইন্ডিয়া, আর 13টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। ওভারঅল সামারাইজ করলে বোঝা যায় এই ম্যাচটিতে ইন্ডিয়াই কিন্তু ফেভারিট, কারণ তাদের হোম মাঠে খেলা হবে, তাদের ঘরের মাঠে খেলা হবে। কারণ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে কিন্তু এএফসি এশিয়ান কাপের যে ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু খেলা হবে। তাই যেহেতু হোম অ্যাডভান্টেজ পাবে, তাই ইন্ডিয়ার জেতার সম্ভাবনাই বেশি থাকবে। তবে ওভারঅল চিন্তা ভাবনা করলে দেখা যায়, লাস্ট কয়েকটা ম্যাচ অ্যানালাইসিস করলে দেখা যায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কিন্তু ভালো খেলতেছে সাম্প্রতিক সময়ে। এখন দেখা যাক কেমন রেজাল্ট হতে পারে। আপনাদের চিন্তা ভাবনা কি ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।